told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. I'm just trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause প্রিয় দর্শকবৃন্দ, আরো একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে আছি এখন ব্যারাকপুরের রানী রাসমণি ঘাটে, রানী রাসমণি স্মৃতি বিজড়িত রানী রাসমণি ঘাট। আর এখান থেকে আপনি ফেরি পারাপার করে ওইদিকে মানে হুগলির রাধাবল্লভ ঘাটে যেতে পারে। তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন এই রানী রাসমণি ঘাট থেকে রাধাবল্লভ ঘাটের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ব্যারাকপুর এক ঐতিহাসিক শহর হলো ব্যারাকপুর। পরাধীন ভারতের প্রথম ব্যারাক গড়ে উঠেছিল এই ব্যারাকপুরে। সিপাহী বিদ্রোহেরও সূচনা হয়েছিল এই ব্যারাকপুর থেকে। আজ আমরা এসেছি এই ব্যারাকপুর শহরে। এই ব্যারাকপুর শহরে প্রচুর ঘোরার জায়গা আছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ধোবিঘাট, গান্ধীঘাট, মঙ্গল পাণ্ডে পার্ক, রানী রাসমণি ঘাট, মা অন্নপূর্ণা মন্দির, গান্ধী মিউজিয়াম, ঋষি অরবিন্দ ভবন, এছাড়াও আরো নানান জায়গা। তো আজ আমরা ঘুরে দেখব অন্নপূর্ণা মন্দির ও তার পার্শ্ববর্তী রানী রাসমণি ঘাট, এবং আমরা এই রানী রাসমণি ঘাট থেকে ফেরি ধরে অপর পারের রাধাবল্লভপুর, যেটা শ্রীরামপুরের খুবই কাছে, সেখানে আমরা যাব আর আপনারা দেখবেন তার ভিডিও। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন সেটি হলো রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী নির্মিত মা অন্নপূর্ণা মন্দির, যেটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি খুবই সুন্দর মন্দির। এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন পরমহংস শ্রীরামকৃষ্ণ। আর এই মন্দিরের আলাদা একটা ভিডিও এবং ব্যারাকপুর শহরের ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেটা থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এই মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত অন্নপূর্ণা ঘাট। আর এই অন্নপূর্ণা ঘাটে স্নান করে লোকেরা পুজো দেয়। আর এই অন্নপূর্ণা ঘাটের ঠিক পাশেই অবস্থিত রানী রাসমণি ঘাট, যেখান থেকে ফেরিগুলো ছাড়ে। এটা ফেরিঘাট হওয়ার পাশাপাশি আপনারা এখানে এসে একদিনের জন্য ঘুরে যেতে পারেন। রানী রাসমণি ঘাট, অন্নপূর্ণা ঘাট সহ মা অন্নপূর্ণা মন্দির, এই টোটাল চত্বরটা ঘুরে দেখতে আপনার বেশ সুন্দরই লাগবে। দাঁড়িয়ে আছি এখন রানী রাসমণি ঘাটে। দেখা যাচ্ছে যে এই রানী রাসমণি ঘাট থেকে প্রথম ফেরিটা ছাড়ে সকাল 6:15, আর লাস্ট ফেরিটা ছাড়ে রাত 10:15। আর বল্লভপুর থেকে প্রথম ফেরিটা ছাড়ে সকাল 6টার সময়, আর লাস্ট ফেরিটা ছাড়ে রাত 10টার সময়। এই ব্যারাকপুর থেকে মোট 3টে ফেরিঘাট আছে। প্রথমটা হলো ধোবিঘাট, যেখান থেকে গঙ্গা পার করে আপনারা শ্রীরামপুরে চলে যেতে পারেন। দ্বিতীয়টি হলো মনিরামপুর ঘাট, মনিরামপুর ঘাট পার করে আপনারা শেওড়াফুলি ঘাটে চলে যেতে পারেন। আর এই তৃতীয় ঘাটটি হলো রানী রাসমণি ঘাট। রানী রাসমণি ঘাট পেরিয়ে আপনারা পৌঁছে যাবেন রাধাবল্লভপুর, যেটা শ্রীরামপুরের খুব কাছাকাছি অবস্থিত। আর এই রাধাবল্লভপুরে 2টো মন্দির আছে, বেশ সুন্দর।
আসলাম রাধাবল্লভ ঘাটে। রানী রাসমণি ঘাট থেকে এই রাধাবল্লভ ঘাটে আসতে সময় লাগলো 8 থেকে 10 মিনিটের মতন। আর এখানে এসে টিকিটটা কাটতে হবে। আপনাদের ওদিক থেকে টিকিট কাটার ব্যবস্থা নেই, এদিকে এসে টিকিট কাটতে হবে। আবার ওদিকে যাওয়ার জন্য এখান থেকেই টিকিট কাটতে হবে। চলুন টিকিটটা দেখাই কত কি দাম হয়েছে। তুমি এখন অনেক দূর। আসছি রাধাবল্লভ ঘাটে, আর এখান থেকে আমি আবার যাব রানী রাসমণি ঘাটে। আর এখান থেকে আমাদের টাইমটা দেখিয়েছি। আর হচ্ছে এখান থেকে যাওয়ার জন্য 8 টাকা পড়বে, আসার জন্য 8 টাকা পড়বে। আর এখান থেকে আমি এখন আপাতত লঞ্চে উঠবো। তো চলুন দেখা যাক। আর ওদিক হচ্ছে রানী রাসমণি ঘাট, আর এদিক হচ্ছে রাধাবল্লভ ঘাট। এখানে কিন্তু রাধাবল্লভের খুব সুন্দর একটা মন্দির আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন এই রাধাবল্লভ ঘাট থেকে আবার ফেরি পারাপার করে যাব রানী রাসমণি ঘাটে। আর আপনি যদি এই শ্রীরামপুর বা এই রাধাবল্লভ ঘাটের অধিবাসীবৃন্দ হন, তাহলে আপনারা এই ফেরিটা পার করে খুব সহজেই রানী রাসমণি ঘাট সহ মা অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট এবং পুরো ব্যারাকপুর শহরটা ঘুরে নিতে পারেন। আবার একই রকমভাবে আপনি যদি ব্যারাকপুরের অধিবাসী হন, তাহলে এই রাধাবল্লভে অবস্থিত দুটো মন্দির এবং শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দির ও শ্রীরামপুর শহরটাও ঘুরে নিতে পারেন। আর এই যাত্রাপথটা ছিল খুব সুন্দর। এখান থেকে আপনি গান্ধীঘাট এবং মা অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণা ঘাট, এছাড়াও রানী রাসমণি ঘাট এবং রাধাবল্লভের যে দুটো মন্দির আছে সেগুলোও আপনারা বেশ ভালোভাবে এই ফেরি পারাপার করার সময়ই দেখে নিতে পারবেন। সেটাও বেশ একটা অন্যরকম অনুভূতি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখলেন এই ফেরিঘাট পারাপারের ভিডিও। প্রকৃতপক্ষে আমার এই ভিডিওটা করার কোনো উদ্দেশ্য ছিল না। আমি ব্যারাকপুরে এসেছিলাম জহরকুঞ্জ পার্কের ভিডিও করার জন্যে, কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো, জহরকুঞ্জ পার্ক এখন বন্ধ আছে অনির্দিষ্টকালের জন্য। তো আপনারা যদি ব্যারাকপুরের জহরকুঞ্জ পার্কে আসার জন্যে প্ল্যান করে থাকেন, তাহলে সেই প্ল্যানটা আপাতত বাদ দিতে পারেন। কবে খুলবে সেটাও জানা নেই, সেই জন্যেই আমি বাধ্য হয়েছি এই ভিডিওটা করতে। তবে আমার মনে হলো এই ভিডিওটা দেখে আপনারা উপকৃতই হবেন। আপনারা দেখলেন এই রানী রাসমণি ঘাট থেকে রাধাবল্লভ ঘাটে ফেরির ভিডিও। আর আমি এখন চলে এসেছি রানী রাসমণি ঘাটে। আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে আমার পরে।